আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে আসলাম মাইক্রোসফট অফিস এক্সেলে। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে মান্থলি স্টক ইন আউট অ্যান্ড ব্যালেন্স। তো কিভাবে একটি প্রতিষ্ঠানের স্টক ম্যানেজমেন্ট করতে হয়। ধরেন আমরা যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো যেরকম সুপার শপ হইতে পারে, বড় বড় যেই ইয়াগুলো হতে পারে, গুদামগুলো হতে পারে, তাদের হিসাবগুলো কিভাবে রাখতে হয় একটা স্টক ম্যানেজমেন্ট। কারণ একটা একটা হিউম্যানের কখনই সম্ভব না যে একটা প্রতিষ্ঠানের যাবতীয় মালের হিসাব রাখা। তো সেটাকে কিভাবে একটু ডিজিটালভাবে আমরা একটু এক্সেলে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, আমরা সেটাই শিখব। তো প্রথমে আমি একটা নতুন একটা পেজ নিয়ে নিই। লিখি যে আমি প্রথমে লিখবো যে মান্থলি মান্থলি স্টক স্টক ইন আউট অ্যান্ড ব্যালেন্স শিট। তারপর একটা ঘর খালি রাখবো। খালি রাখার পরে আমি নিচের ঘরে আসতেছি, এখানে লিখবো এস এল, তারপরে দিব নেম, তারপর হচ্ছে ওপেনিং স্টক, তারপরে এখানে লিখবো ওয়ান, এখানে লিখবো টু, এখানে লিখবো থ্রি, এখানে লিখবো ফোর, এরকম ফাইভ। তো এটাকে এক টান দিয়ে আপনি 31 তারিখ পর্যন্ত নিতে পারবেন। তো 31 তারিখ পর্যন্ত আমি নিলাম। তারপরে ক্লোজিং ব্যালেন্স, তো আমার এই জায়গাটা একটু বড় দরকার, সেজন্য আমি এটাকে একটু করে নেই। পুরো জায়গাটা আমি এখান থেকে নিয়ে নেব, একটু বাড়িয়ে নেই, একটু বড় বাড়িয়ে নেব, 16 পর্যন্ত নেই। অল ব্যালেন্স, এখান থেকে নেব। তো এখান থেকে প্রথমে আমরা এটাকে একটু বড় করে নিই। এখানে দিব এস এল, দিব 101। এখানে 0 to 1টা থাকতেছে না, 0 1টা আনার জন্য আমাকে এখানে যেতে হবে যে এ কলামে ক্লিক করে যদি আমি এই জায়গাটা যাই, এই জেনারেলে যে আমি যদি এখানে টেক্সটে ক্লিক করি, এখন যদি আমি 01 লিখি এখন থাকবে 02, 03, 04, 05, এরকম করে আমি টান দিয়ে এক টানে আমি এটা করে ফেলবো, টান দিয়ে ফেলবো। তো প্রথমে আমি যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যাটালগ, ইনভলভ, তারপর ফাইল ফোল্ডার, তারপর হচ্ছে ক্যালকুলেটর, তারপর হচ্ছে লিগ্যাল প্যাড, স্কচ ট্যাপ, তারপর হচ্ছে সেলিং ট্যাপ, তারপর হোয়াইট বোর্ড, তারপর হচ্ছে সিরিজ, সিজর্স,
রিং বাইন্ডার ফাইল, শুধু ফাইল হবে, ফোল্ডার কথাটা হবে না। তারপর মাস্কিং ট্যাব, এটাকে আমরা একটু বড় করে ফেলবো, এই জায়গাটা দিয়ে একটু বড় করে ফেলবো। এখন ওপেনিং ব্যালেন্সে আমি আমার ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবো, কারণ আমার ওপেনিং ব্যালেন্স 200 আছে এটা। তারপর 150 আছে, তারপর হচ্ছে 20 আছে, 50 আছে, 40 আছে, 25 আছে, 25টা আছে, 25টা আছে, তারপরে 100, 50, 100, 200, 250। তারপরে আমরা একটু, যেহেতু এটা অনেক বড় একটা ইয়া হয়ে গেছে, এটাকে একটু চাপাবো। এখান থেকে 1 তারিখ থেকে আমি হচ্ছে 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ফরম্যাট যে কলাম ওয়েট, এখানে 2 দিব, 2 দেওয়ার পরে ওকে দিব। তাহলে ঘরগুলো চেপে গেল আর কি, আমার কাজের সুবিধার জন্য আমি এটা করলাম। এখন আমি এটাকে একটু চাইলে আমি একটু রং করতে পারি, এখানে রং করতে পারি, আবার এখানে ইয়া করতে পারি। এখন আমি সূত্র ব্যবহার করবো, ইকুয়াল সাম, না সরি, ইকুয়ালের পরে এখানে ক্লিক করতে হবে, ওপেনিং ক্লিক করতে হবে, মাইনাস সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি ওপেনিং যে ব্যালেন্সটা সেটা কেন চলে আসছে। তাহলে আমি এটাকে 1 ক্লিকে এটা বের করে দিচ্ছি। তো আসলে এই কাজটা আমরা এখন কী করলাম, এটাকে চাইলে আমি বড় করতে পারি, সেটা আপনার সাজানোর উপরে। এটা চাইলে আপনি এখানে মার্জিন সেন্টার করে এটাকে বড় করতে পারেন, লেখাটাকে বড় করতে পারেন, কালার করতে পারেন, বোল্ড করতে পারেন। এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কী চাচ্ছেন বা কীভাবে চাচ্ছেন। তো এখানে আমি এটা দেখছি। তো স্টক ম্যানেজমেন্ট কীভাবে করে, ধরেন আপনি ক্যাটালগ ইনভলভটা আপনি এখানে 200টা আছে, তো আপনি 8 তারিখে যে আপনি 5টা নিলেন। এখন আপনি ইন্টার দিবেন, খেয়াল করবেন যে এখানে ক্লোজিং ব্যালেন্সে 200 আছে কিনা। এখন ইন্টার দিবেন, দেখেন এখান থেকে যদি 5 তারিখে 5টা ক্যাটালগ ইনভলভ নিয়ে যায়, তাহলে থাকে কত, 95টা। আবার যদি আমি 25 তারিখে এসে যদি আমি আবার 4টা নিয়ে যাই, মানে বিক্রি হয়ে যায়, এরকম হয়ে যাবে, তাহলে আবার মাইনাস হয়ে যাবে। তো এইভাবে একটা মান্থলি স্টক আউট অ্যান্ড ব্যালেন্স শিট করতে হয়। তারপরে যদি মনে হয় যে আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে, তারপর আমাকে জানাবেন, আমি একটা ভিডিও করে আপনাদেরকে জানাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনুষ্যের ক্লাসটি শোনার জন্য। ভালো থাকবেন।